বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো চলো স্টার্ট করি। খেতে চলে আসলাম। পেঁয়াজ গাছগুলোতে সার দিয়েছি, তাও বড় হচ্ছে না কেন বুঝতে পারছি না। এখনো ছোট ছোট হয়ে আছে। তার সঙ্গে পরাশি গাছও লাগিয়ে দিয়েছি হালকা করে। খুব রোগা রোগা হয়ে আছে পেঁয়াজ গাছগুলো, বড়ই হচ্ছে না, কিছু বুঝতে পারছি না কি দিতে হবে, কিছু বুঝতে পারছি না। এদিকে হচ্ছে, এগুলো হচ্ছে রসুন গাছ। আলু গাছগুলো হচ্ছে এখনো তাজা আছে, এখনো আলু ভালো করে হয়নি, ছোট ছোট আলু, তাই ভাবছি আরো কদিন পরে তুলবো, দেখি কি হয়। তো হালকা একটু ধনে চাষ করছিলাম। এটা হচ্ছে মূলা গাছ, মূলা হয়ে গেছে কিন্তু খাওয়ার জন্য রেডি পুরো। এগুলো রসুন গাছ, মাঝখানটা সুপারি গাছ। আর হচ্ছে এখানটায় কিছু লাল শাকের চাষ করছিলাম, কিন্তু লাল শাকটা ভালো করে হয়নি এখনো, হালকা করে উঠছে গাছগুলো লাল শাকের। এদিকের আলু গাছগুলো খুব ভালো, খুব সুন্দর হয়েছে দেখতে, কিন্তু আলু এখনো হয়নি। ওদিকেরটা আগে লাগিয়েছিলাম আর এদিকেরটা কদিন পরে লাগিয়েছি, তাই এখনো এই আলু গাছগুলো এখনো খুব সুন্দর দেখতে, গাছগুলো দেখতে এখনো। ওদিকের গাছগুলো হচ্ছে না আগে লাগিয়েছি, সেই জন্য একটু ওরা ইয়ে হয়ে গেছে গাছগুলো। ইঁদুরের উৎপাতে কিছু ভালো লাগে না। এই যে এখানটায় ইঁদুরে কি বলবো, গর্ত করে দিয়েছিল, তারপরে ইঁদুরে সব কেটে নিয়ে গেছিল এদিকটাই। হচ্ছে কমপ্লিট শশা গাছ, শশার অঙ্কুর বেরিয়ে গেছে। শশা গাছ এটা, এখানটা কমপ্লিট শশা, এটা পুরোটাই শশা লাগিয়েছি এখানটায়। এদিকে হচ্ছে এগুলো পুরো বেগুন, পুরো বেগুনের চাষ। মুরগির বাচ্চাগুলো অনেক জ্বালাচ্ছে, কি বলবো। অনেক কিছু খের রাখা আছে। এবছর বাড়িতে ধানটা নেওয়া হয়নি, বাইরে মাঠে ধানটা নিয়েছিলাম, তার জন্য খেরটা বাইরে পড়ে আছে। আরো বেশি ছিল, এর থেকে বেশি ছিল, বাকিটা বাড়িতে নিয়ে গেছে। কি চাষ করবি? ভেন্ডি? জলের সুবিধা কম। কই গেছিলা পাপা? কই গেছ? কেউ না তো। হ্যাঁ শোনো, চারিদিকে পুরোটাই ফাঁকা। জিসিবি দিয়ে বিশাল বড় করে একটা গাঁথা করা হয়েছে মাছ খাওয়ার জন্য। দেখি মাছ পড়ে কিনা। এদিকে আসবি না, হ্যাঁ?